আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে যেখানে আজকে আমার এই লাইভ ক্লাস দেখছেন, তাদের সবাইকে জানাই চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, ঘরে আছি এবং নিরাপদে আছি। তো প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলে আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো এই সময় এসে তোমাদের প্রায় সবই শেষ হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আছি তাসলিমা আলম, সহকারী শিক্ষক, মাসকাটাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা, রাজশাহী থেকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই নিয়ে, এবং সেই পাঠ হচ্ছে গাণিতিক প্রতীক এবং পাঠ্যাংশ হচ্ছে গাণিতিক প্রতীক, পৃষ্ঠা নম্বর 66। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেরি না করে তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং পেন নিয়ে হাজির হয়ে পড়ো। তার আগে দেখে নেই যে আমার সাথে কোন কোন বন্ধু যুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা রেডি হতে হতে আমি দেখে নেই যে আমার সাথে কোন কোন শিক্ষার্থী যুক্ত আছে। তোমরা শেয়ার করে দিবে যেন অন্য শিক্ষার্থীরাও এটা দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি যে কোন কোন বন্ধু আছে। আমি তোমাদের সাথে আছি তাসলিমা। আচ্ছা, তোমরা একটু দয়া করে শেয়ার করে দিবে। তো এসো তাহলে আমরা পাঠে যাই। ওকে? আচ্ছা আচ্ছা, একটু বলো তো যে একের সাথে 2 যোগ করলে কখন 4 হয়? কে বলতে পারবে? একের সাথে 2 যোগ করলে কখন 4 হয়? হ্যাঁ, একের সাথে 2 যোগ করলে কখন 4 হয়? যখন গাণিতিক উক্তিটা মিথ্যে হয়, তাই না? এই তো তোমরা পেরেছো। তাহলে যখন গাণিতিক উক্তিটা মিথ্যে হবে তখন একের সাথে 4 হবে। এখন চলো দেখি তাহলে এখানে কি কি প্রতীক আছে। এখানে কি কি প্রতীক আছে? এখানে প্রতীক আছে কি? বিয়োগ আছে, সমান আছে, ভাগ আছে, গুণ আছে এবং কি আছে? এই যে এই প্রতীকগুলো আছে 1, 2, 3, 4 এগুলো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো গাণিতিক প্রতীক নিয়ে। ঠিক আছে? আজকে আমরা কি পড়বো? আজকে আমরা তোমাদের গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? চলো দেখি কিছু প্রতীক শ্রেণী বিন্যাস করার চেষ্টা করি। আচ্ছা, এখানে সময়িতা লিখেছে যে ম্যাম লিংক দিয়েছেন। সময়িতা, এটা ক্লাস 4 এর। তুমি কি জয়েন করবে? এটা ক্লাস 4 এর। তুমি জয়েন করতে চাইলে আমি লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, এটা চতুর্থ গণিত ক্লাস। আচ্ছা, ওকে। তুমি চাইলে জয়েন করতে যদি চাও তাহলে আমি লিংকটা দিয়ে দিব। তো আচ্ছা, চলো আমরা এখন তাহলে কিছু প্রতীকে শ্রেণী বিন্যাস করার চেষ্টা করি। দেখো দেখো তো এটা কি? এটা হচ্ছে 35-এর থেকে 9 ছোট, তাই না? বা আমরা বলতে পারি 35 9-এর থেকে বড়। 35 9-এর থেকে বড়, আমরা এটাও বলতে পারি, তাই না? আমরা এটাও বলতে পারি। তাহলে দেখো তো এখানে 3টা কি?
তিন হচ্ছে সংখ্যা প্রতীক, তিন হচ্ছে সংখ্যা প্রতীক, তিন হচ্ছে সংখ্যা প্রতীক। আর কি পাঁচ, পাঁচও হচ্ছে সংখ্যা প্রতীক। আর এটা হচ্ছে এই যে বৃহত্তর চিহ্ন, এটা কি, এটা হচ্ছে সম্পর্ক প্রতীক। এই যে এটা সংখ্যা প্রতীক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলবো সংখ্যা প্রতীক, তাই না? যে সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে এগুলোকে আমরা বলবো সংখ্যা প্রতীক। আর এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা নাম হচ্ছে সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক। ঠিক আছে? আবার দেখো, হ্যাঁ, এক হচ্ছে সংখ্যা প্রতীক, তিন হচ্ছে সংখ্যা প্রতীক, প্লাস মানে যোগ হচ্ছে প্রক্রিয়া প্রতীক, এবং এটা কি বিয়োগ হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে যোগ প্রক্রিয়া প্রতীক, বিয়োগ প্রক্রিয়া প্রতীক, তাই না? আচ্ছা, পাঁচ হচ্ছে সংখ্যা প্রতীক। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা শুনবো। এবার দেখো তো, দেখো 35/5 বৃহত্তর 1+2, তাই না? মানে একের সাথে 2 যোগ করলে 35 থেকে 5 ভাগ করলে যেটা হবে তার থেকে বড় হবে, তাই না? তাহলে দেখো তো এখন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 35-এর 3 সংখ্যা প্রতীক, 5ও সংখ্যা প্রতীক, আবার 5ও সংখ্যা প্রতীক, আর ভাগটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। আর এই যে বৃহত্তর, এটা হচ্ছে সম্পর্ক প্রতীক। 1 আর 2 কোন প্রতীক বলতো? 1 আর 2ও হচ্ছে কি প্রতীক? 1 আর 2 হচ্ছে সংখ্যা প্রতীক, তাই না? হুম তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন প্রতীক। এবার দেখো তো, আরেকবার দেখি, 1+3 - 5, এখানে একটা কি বলতে পারবে? একটা কি বলতে পারবে? এক হচ্ছে সংখ্যা প্রতীক, যোগটা কি, যোগ হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তিন কি, তিন হচ্ছে সংখ্যা প্রতীক। বিয়োগ কি, বিয়োগ হচ্ছে প্রক্রিয়া প্রতীক। পাঁচ কি, পাঁচ হচ্ছে সংখ্যা প্রতীক। গুড। তাহলে এবার বলো তো নিচে প্রতীকগুলো চিনতে পারো কিনা? প্রতীকগুলো দেখো, প্রতীকগুলো দেখো, কে বলতে পারবে? একটু প্রতীকগুলো দেখো। প্রতীক দেখছো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে কি প্রতীক বলা হয়? কে পারবে বলতে এগুলোকে কি প্রতীক বলা হয়? এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। কি প্রতীক? সংখ্যা প্রতীক। আচ্ছা, এবার এটা বলো তো, এটাকে কি বলা হয়? যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে কি প্রতীক বলা হয়? যোগ বিয়োগ গুণ ভাগকে কি প্রতীক বলা হয়? এটা আমরা পরে জানবো, আগে দেখে নাও। দেখো, সমান, সমান নয়, বৃহত্তর অথবা সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, আরো কি কি প্রতীক আছে এবার দেখবো আমরা। এই যে 0, 1, 2, 3, 4, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। ভেরি গুড, তোমরা ঠিক বলেছ, এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। আর আর কেউ বলতে পারবে? এবার দেখো, আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখলাম, এগুলো কি? এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তারপরে দেখো, সমান, সমান নয়, এই যে এইসব বৃহত্তর, ক্ষুদ্রতর, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কি কি প্রতীক পেলাম? আমরা পেলাম সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, তাই না? তাহলে আমরা পেলাম
সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, আর হচ্ছে আম, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক। তাহলে দেখো তো। হুম। তো প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, দেখো, আচ্ছা এতক্ষণ কি আমার কথা শোনা যাচ্ছিল না? আচ্ছা একটু যদি বলতে, আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো? আচ্ছা যাই হোক, তো প্রিয় শিক্ষার্থী, দেখো এইগুলোর প্রত্যেকটির মধ্যে কি আছে, সম্পর্ক আছে, তাই না? দেখো যে 8 - 5 = 3, তাহলে 8 থেকে 5 বাদ দিলে যে 3 হবে, সেটা আমরা প্রমাণ করতে পারি। এটা সত্য না মিথ্যা, যে 8 থেকে 5 বাদ দিলে কি 3 হবে না হবে না, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আবার দেখো 4 + 7 বৃহত্তর 12, মানে 12 থেকে 4-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে সেটা 12 থেকে ছোট হবে। তাহলে এটা সত্য না মিথ্যা, আমরা কিন্তু কি করতে পারি, আমরা প্রমাণ করতে পারি, কারণ এখানে কিন্তু সম্পর্ক প্রতীক আছে, তাই না? কিন্তু আগের গুলো যে আমরা দেখলাম, সেগুলোতে কি সম্পর্ক প্রতীক ছিল? ছিল না। তাহলে আমরা বুঝতে পারছি যে সম্পর্ক প্রতীক যখন থাকবে যেসব রাশির মধ্যে, সেগুলো কিন্তু সত্য না মিথ্যা আমরা যাচাই করতে পারি। কিন্তু সম্পর্ক প্রতীক যদি না থাকে, তাহলে কি আমরা যাচাই করতে পারবো? তাহলে যেগুলো সত্য না মিথ্যা যাচাই করা যায় না, সেগুলোকে আহ, বলা হয়, মানে সত্য বা মিথ্যা যাচাই করা যায়, সেগুলোকে আমরা কি বলবো, গাণিতিক উক্তি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সেগুলোকে আমরা বলবো গাণিতিক উক্তি। তো তোমরা এতক্ষণ দেখলা, এবার দেখো। আচ্ছা, গাণিতিক উক্তি। তো প্রিয় শিক্ষার্থী,
আজকের পাঠে আমরা শিখলাম যে কিভাবে আমরা মানে সংখ্যা প্রতীক কি, প্রক্রিয়া প্রতীকটা কি এবং সম্পর্ক প্রতীকটা কি, তাই না? এবং কোনগুলো হচ্ছে। আচ্ছা, আমরা একটু রিভার্সে যাই। আমরা রিভার্সে গেলাম। এই যে এটা হচ্ছে গাণিতিক রাশি। গাণিতিক রাশি, তাহলে আবার জানলাম গাণিতিক রাশি কোনগুলো এবং গাণিতিক উক্তি কোনগুলো, তাই না? তাহলে আমরা আবার একটু এতে গেলাম যে যেসব কি সংখ্যা অঙ্ক প্রতীক কি, সংখ্যা প্রতীক কি, যে 0 থেকে 9 মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে আমরা বলবো সংখ্যা প্রতীক। প্রক্রিয়ার প্রতীকটা কি? প্রক্রিয়ার প্রতীক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক, তাই না? আচ্ছা, আমরা যাই। এই যে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এগুলোকে আমরা বলি সংখ্যা প্রতীক। আর কি বলি দেখো, যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এগুলোকে আমরা বলছি প্রক্রিয়া প্রতীক, তাই না? আর কি দেখো, এখানে আমি সব কয়টা নিয়ে আসিনি। সমান, সমান নাই, ছোট, ছোট নয়, বড়, বড় নয়, সমান অথবা ছোট, সমান অথবা বড়, এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। এগুলোকে কি বলা হয়? সরি, সম্পর্ক প্রতীক। এগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। তাহলে আমরা সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক দিয়ে আমরা যে কোনো রাশি প্রকাশ করি, তাই না? তাহলে আচ্ছা দেখো, এখানে এখানে দেখতে পারো যে 1+2+2, এখানে কিন্তু আমাদের সম্পর্ক প্রতীকটা নাই। তাহলে যখন সম্পর্ক প্রতীক থাকবে না, তখন কি আমরা এখানকার মধ্যে প্রক্রিয়া প্রতীক আছে, কিন্তু এই শুধু প্রক্রিয়া প্রতীক এবং সংখ্যা প্রতীক থাকলে এই যে এই রাশিটা সত্য না মিথ্যা সেটা কি আমরা যাচাই করতে পারবো? পারবো না। তাহলে যে রাশিটার সত্য মিথ্যা যাচাই করা যায় না তাদেরকে আমরা কি বলছি? গাণিতিক রাশি বলছি, তাই না? আর দেখো যে যেটা হচ্ছে আমরা এই যে দেখো, এই রাশিগুলো খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটাতে সম্পর্ক প্রতীক আছে। তাহলে যে রাশিগুলোর মধ্যে কি সম্পর্ক প্রতীক না থাকলে কিন্তু সেই রাশিগুলো যে আহ সত্য না মিথ্যা সেটা কিন্তু যাচাই করা যায় না। তাহলে সেটা যাচাই করতে হলে অবশ্যই প্রক্রিয়া প্রতীক, সংখ্যা প্রতীক এবং সম্পর্ক প্রতীক থাকতে হবে। তাহলে শুধু যখন সংখ্যা প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক থাকছে তখন কিন্তু সেটা সত্য না মিথ্যা আমরা কিন্তু যাচাই করতে পারছি না। কি পাচ্ছি? যাচাই করতে পারছি না। কিন্তু কিন্তু যখন আমরা এর মধ্যে দেখো যে সম্পর্ক প্রতীকগুলো দিয়ে দিলাম, এই যে সমান দিলাম, বৃহত্তর দিলাম, ক্ষুদ্রতর দিলাম, আবার সমান দিলাম, এখন কিন্তু এই রাশিগুলো আমরা সত্য না মিথ্যা সেটা কিন্তু অনায়াসে বের করতে পারি, তাই না? এই যে এই রাশিগুলোকে তাহলে বলা হচ্ছে কি? গাণিতিক উক্তি। দেখো, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, তাহলে ঠিকই আছে, এটা হচ্ছে সত্য। আবার 4-এর সাথে 7 যোগ করলে কত হয়? 11 হয়। 11 12 থেকে ছোট, এটাও সত্য। আবার দেখো 56 52 থেকে বড়, এটাও সত্য। আবার দেখো 4+8 × 3, তাহলে 3 8 24, আর 24 আর 4 28, এখানেও 24 আর 4 28, এটাও সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উক্তিগুলো সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা যাচাই করতে পারছি, তাই না প্রিয় শিক্ষার্থী? তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা তাহলে গাণিতিক প্রতীক কি, সংখ্যা প্রতীক কি, প্রক্রিয়া প্রতীক কি তোমরা খুব ভালোভাবে বুঝে নিলে এবং এগুলো বুঝতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে এই পর্যন্তই। আজকে কোনো বাইরের কাজ দিলাম না। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই বাসায় অবস্থান করবে, ঠিক আছে? তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ এখন কিন্তু শীতকাল চলে এসছে এবং কি এখন কিন্তু করোনার প্রকোপটা বেড়ে যাচ্ছে, আর তোমাদের নিরাপত্তা কিন্তু আমাদের জন্য খুব খুব বেশি প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং কি করবে, তোমরা কিন্তু বাইরে বের হবা না, খুব অতিরিক্ত দরকার হলে ছাড়া বাইরে বের হবা না এবং বাবা মায়ের কথা শুনে চলবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিরাপদে থেকো। সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।